আগের ক্লাসে আমরা ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবন ও মনন সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করব। ঈশ্বর গুপ্তের ছিল যুক্তিবাদী মনোভাব। রোম্যান্টিক কবি তিনি নন। আবেগের উচ্ছ্বাস তার কবিতায় দেখা যায় না, বরং বস্তুনিষ্ঠ মনোভাব তার কবিতার মূল বৈশিষ্ট্য। সুকুমার সেন বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থে তার কবিতাকে মূলত তিনটি ভাগে ভাগ করেছেন: পারমার্থিক ও নৈতিক বিষয়ক কবিতা, সামাজিক বিষয়ক কবিতা, প্রেম রসাত্মক বিষয়ক কবিতা। প্রথমে পারমার্থিক কবিতা সম্পর্কে কিছু কথা বলবো। যুক্তিধর্মিতা তার ঈশ্বর বিষয়ক কবিতার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। সাধারণ ঈশ্বর ভক্তের মতো তিনি ঈশ্বর ভক্ত ছিলেন না। তার কাব্যে ধর্ম, ঈশ্বর মানব ভাবনার অংশ হিসাবেই গুরুত্ব পেয়েছে। তিনি ভগবানকে পিতা রূপে দেখে পিতা পুত্রের সম্পর্ক নিয়ে যে কবিতাগুলি লিখেছেন তার মধ্যে আন্তরিকতার স্পর্শ রয়েছে। তিনি ঈশ্বরকে পিতারূপে সম্বোধন করে বলেছেন, কাতর কিঙ্কর আমি তোমার সন্তান, আমার জনক তুমি সবার প্রধান। বারবার ডাকিতেছি কোথা ভগবান, একবার তাহে তুমি নাহি দাও কান। সমাজ চেতনা তার কাব্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্রিটিশ রাজশক্তির অত্যাচার, মিশনারিদের ধর্মান্তরিতকরণের প্রয়াসের বিরুদ্ধে বিদ্রোহ, ইংরেজি সভ্যতা সংস্কৃতি সম্পর্কে তার বিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে। দেশের দুরবস্থা দেখে তিনি লিখেছেন, ওগো মা ভিক্টোরিয়া করগো মানা, যত তোর রাঙা ছেলে আর যেন মা, চোখ রাঙে না, চোখ রাঙে না।
মিশনারিদের ধর্মান্তরিতকরণের বিরুদ্ধে তার বিদ্রোহ, ধন্য রে বোতলবাসী, ধন্য লাল জল, ধন্য ধন্য বিলাতের সভ্যতা সকল, দেশী কৃষ্ণ মানি নেকো, ঋষি কৃষ্ণ জয়, মেরি মাতা মেরি সুতো, ভেরি গুড বয়। মেম সাহেবদের বর্ণনা তিনি এভাবে দিয়েছেন: বিড়ালাক্ষী বিধুমুখী, মুখে গন্ধ ছুটে, আহা তাই রোজ রোজ, কত রোজ ফুটে। ইংরেজি শেখা মেয়েদের বিবিয়ানা সম্পর্কে তার বিরূপ মনোভাব। আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করত সবে, একা বেথুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাব? বিধবা বিবাহের বিরুদ্ধে বিদ্যাসাগরকে আক্রমণ করেছেন। অগাধ সাগর বিদ্যাসাগর, তরঙ্গ তাই রঙ্গ নানা, তাতে বিধবাদের কুলতরি, অকুলেতে কুল পেল না। ইয়ং বেঙ্গল সোসাইটির প্রতিও তার মনোভাব বিরূপ। সোনার বাঙাল করে কাঙাল, ইয়ং বাঙাল যত জোনা, সদা কর্তৃপক্ষের কাছে গিয়ে কানে লাগায় ফুসফুসনা। এরা না হিন্দু না মুসলমান, ধর্ম ধনের ধার ধারে না। স্বদেশপ্রেম ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় গুরুত্বপূর্ণ মাত্রা পেয়েছে। তার ভাষায় মিছামণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নাই আর। ঈশ্বরগুপ্ত অতি তুচ্ছ নগণ্য বিষয় নিয়েও কবিতা লিখেছেন। তোপসে মাছ, আনারস নিয়েও তিনি কবিতা লিখেছেন। আনারস সম্পর্কে তিনি লিখেছেন: বন হতে এলো এক টিয়ে মনোহর, সোনার টোপর শোভে মাথার উপর,
নগণ্য পরিচিত বিষয়ের মধ্যেও কাব্যরস আমদানি করা অসাধারণ প্রতিভার পরিচয়। বাংলা কাব্যে আধুনিকতার প্রথম সার্থক প্রকাশ ঘটেছে মধুসূদনের হাতে। তবে আধুনিক বাংলা সাহিত্যে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি ঈশ্বরগুপ্তই নিয়ে এলেন। ঈশ্বরগুপ্তের কবিতায় বিভিন্ন বিষয়ের অসঙ্গতি নিয়ে যে ব্যঙ্গ ধরা পড়ে সে সম্পর্কে বঙ্কিমচন্দ্র বলেছেন, ঈশ্বরগুপ্তের ব্যঙ্গে কিছুমাত্র বিদ্বেষ নাই। শত্রুতা করিয়া তিনি কাহাকেও গালি দেন না, কাহারও অনিষ্ট কামনা করিয়া কাহাকেও গালি দেন না। মেকির উপর রাগ আছে বটে, তাছাড়া সবটাই রঙ্গ, সবটাই আনন্দ, কেবল ঘোর ইয়ার্কি। তবে ঈশ্বরচন্দ্র গুপ্ত যুক্তিবাদী চিন্তা চেতনার অধিকারী হওয়ায় সমাজ ও সেই সমাজের মানুষজন স্বদেশ সম্পর্কিত বিষয়ে তার আন্তরিকতার স্পর্শ রয়েছে। এই প্রসঙ্গে বঙ্কিমচন্দ্রের মন্তব্য, মধুসূদন, হেমচন্দ্র, নবীনচন্দ্র, রবীন্দ্রনাথ শিক্ষিত বাঙালির কবি, ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলার কবি। এখন আর খাঁটি বাঙালি কবি জন্মে না, জন্মিবার জোনাই জন্মিয়া কাজ নাই। বঙ্কিমচন্দ্রের এই মূল্যায়নই ঈশ্বরগুপ্তের প্রতিভার মৌলিকতাকে সূচিত করে। আমরা আজকের ক্লাসে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করলাম। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।